অ্যামাজন রেইনফরেস্ট এই নামটির সাথে আমরা সবাই পরিচিত। পৃথিবী জুড়ে সবচেয়ে বড় রেইনফরেস্ট হলো এটি। জঙ্গলটি প্রায় 9টি দেশ জুড়ে বিস্তৃত রয়েছে এবং প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, গায়না, সুরিনাম, ফ্রেঞ্চ গুয়ানা এবং বলিভিয়া। অ্যামাজন নদী এবং বন এই দেশগুলোর মধ্যে বিস্তৃত রয়েছে, তবে এর প্রায় 60% ব্রাজিলের মধ্যে অবস্থিত। জঙ্গলটি মোট 4000 মাইল বা 6400 কিলোমিটার দীর্ঘ এবং এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম, যেখানে বিশ্বের সবচেয়ে বেশি জীববৈচিত্র্য রয়েছে। অ্যামাজন বনের নামকরণের ইতিহাস বেশ ইন্টারেস্টিং। এই বনটি 1527 সালে প্রথম ইউরোপীয় ভ্রমণকারী স্প্যানিশ নাবিক ফ্রান্সিসকো ডি ওরেলানা আবিষ্কার করেন। তিনি একদিন অ্যামাজন নদী পার হচ্ছিলেন, তখন স্থানীয় উপজাতির মহিলাদের সঙ্গে সংঘর্ষে পড়েছিলেন। এই মহিলারা অত্যন্ত সাহসী এবং শক্তিশালী ছিলেন এবং তাদের যুদ্ধশক্তি দেখে ওরেলানা তাদের গ্রিক পুরাণের অ্যামাজন নারী যোদ্ধাদের সঙ্গে তুলনা করেন। গ্রিক পুরাণ একটি গ্রন্থ যেখানে অ্যামাজন নামে একটি নারীদের যুদ্ধবিনাশী জাতির কথা বলা হয়েছে, যারা পুরুষদের বিরুদ্ধে লড়াই করত। তাই ফ্রান্সিসকো ডি ওরেলানা এই বন এবং নদীকে অ্যামাজন নামে অভিহিত করেছিলেন, যা সেই পৌরাণিক নারীদের নামের প্রতি ইঙ্গিত ছিল। এই নাম পরে পুরো অঞ্চলের জন্য ব্যবহৃত হতে থাকে, অর্থাৎ অ্যামাজন বন এবং নদীর পিছনে পুরাণ এবং ঐতিহাসিক ঘটনাবলী মিশে আছে। অ্যামাজন অঞ্চলের পুরাণ কোনো একক ধর্ম বা গ্রন্থ নয়, বরং অধিবাসী জনগণের সাংস্কৃতিক বিশ্বাসের একটি অংশ। এটি গ্রন্থভিত্তিক কোনো ধর্মীয় শিক্ষাও নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চর্চিত আছে কাহিনীর এবং ধারাবাহিকতার। প্রায় 35 মিলিয়ন মানুষ অ্যামাজন জঙ্গলে বসবাস করে। এর মধ্যে এমন অধিবাসী রয়েছে যারা হাজার হাজার বছর ধরে এই জঙ্গলে বসবাস করছে। এই বনাঞ্চলে এমন কিছু গোষ্ঠী বাস করে যারা আধুনিক বিশ্বের সম্পর্কে কিছুই জানে না। এইসব মানুষেরা প্রায় সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন জীবনযাপন করে। বাইরের পৃথিবী থেকে তারা সম্পূর্ণ অজানা। এই গোষ্ঠীগুলি নিজেদের সংস্কৃতি, ভাষা এবং প্রথা ধরে রেখে চলে, আর তাদের জীবনযাত্রা সম্পূর্ণরূপে বনভিত্তিক। এইসব মানুষের মধ্যে সবচেয়ে অপরিচিত গোষ্ঠী হল আন্ডি এবং ওরো। তারা নিজেদেরকে বাইরের পৃথিবী থেকে দূরে রেখে বনের মধ্যে শিকার, মৎস্য ও প্রাকৃতিক উদ্ভিদ সংগ্রহের মাধ্যমে জীবনযাপন করে। তারা কোনো ধরনের প্রযুক্তি ব্যবহার করে না এবং তাদের ভাষা, রীতি ও বিশ্বাসের ব্যাপারে বাইরের বিশ্বের কোনোই ধারণা নেই। তাদের জীবন গড়ে উঠেছে জঙ্গলের উপকরণ এবং প্রকৃতির মধ্যে নির্ভর করে। এই মানুষগুলির অস্তিত্ব সত্যিই এক রহস্য। তাদের কাছে সময়ের কোনো নির্দিষ্ট ধারণা নেই এবং তারা পৃথিবীকে ভিন্নভাবে দেখেন। তারা নিজেদের সমাজের নিয়ম, কানুন, বিশ্বাস এবং জীবনধারা অনুযায়ী চলেন। বাইরের বিশ্বের অগ্রগতি বা পরিবর্তন তাদের জীবনে তেমন প্রভাব ফেলতে পারেনি। এছাড়া অ্যামাজন বন এবং আশেপাশে থাকা বিভিন্ন অঞ্চলের একটি বিশেষ রহস্য হল এল ডোরাডো। এটি একটি প্রাচীন পৌরাণিক শহর যা সোনালী শহর হিসেবে পরিচিত। ইতিহাসের পাতায় এল ডোরাডো ছিল একটি শহর যেখানে প্রচুর সোনা ছিল এবং এটি ছিল পৃথিবীর সবচেয়ে ধনী শহর। ইউরোপীয় উপনিবেশবাদীরা বহু শতাব্দী ধরে এর সন্ধান করছিল, তবে এখনও এর সঠিক অবস্থান বা অস্তিত্ব প্রমাণিত হয়নি। অনেক ইতিহাসবিদ এবং গবেষক মনে করেন এল ডোরাডো হয়তো কোনো বাস্তব শহর ছিল না, বরং এটি ছিল কেবল একটি পুরনো পৌরাণিক কল্পনা যা সোনার প্রতি মানুষের লোভের প্রতীক ছিল। তবে কিছু গবেষক মনে করেন এল ডোরাডো বাস্তবেই ছিল এবং এটি অ্যামাজন অঞ্চলের গভীরে কোথাও লুকিয়েছিল। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে বিভিন্ন অনুসন্ধান চালানো হলেও এল ডোরাডো সম্পর্কিত রহস্য এখনও অমীমাংসিত। অনেকে আবার এটা মনে করেন যে অ্যামাজন অঞ্চলের আদিবাসীরা এই শহরটিকে সংরক্ষণ করে বাইরের পৃথিবী থেকে আলাদা করে লুকিয়ে রেখেছে।
অ্যামাজন বনের গাছপালা বিশ্বের অন্যতম প্রাকৃতিক আশ্চর্য। এখানে প্রায় 40,000 প্রজাতির গাছপালা দেখা যায়, যেগুলির অনেকটাই বিজ্ঞানী ও পরিবেশবিদদের কাছে অজানা। এখানকার গাছপালাগুলি পৃথিবীকে কার্বন শোষণ ও অক্সিজেন উৎপাদনের মাধ্যমে জীবনের জন্য সহায়ক রাখে। অ্যামাজন বনের গাছপালাগুলির মধ্যে কিছু বিশেষ প্রজাতির গাছ রয়েছে, যেমন কাজু গাছ বা ব্রাজিল নাট ট্রি। এই গাছটি বৃহৎ আকারের এবং এর শুকনো ফল থেকে কাজু বাদাম পাওয়া যায়, যা পৃথিবী জুড়ে জনপ্রিয়। মাহগনি গাছ, এই গাছটি খুবই শক্ত এবং দামি কাঠের জন্য পরিচিত, যা কাঠ ব্যবসার জন্য অত্যন্ত মূল্যবান। কাপ্তাই গাছ বা রাবার ট্রি, রাবার উৎপাদনের জন্য এই গাছটি বিখ্যাত এবং এর রস থেকে রাবার সংগ্রহ করা হয়। বাতাবি গাছ বা বালসা ট্রি, এই গাছের কাঠ অত্যন্ত হালকা এবং এটি বিশেষ করে বায়ুবাহিত কাঠামো এবং খেলনা তৈরি করতে ব্যবহার করা হয়। অ্যামাজন বনের গাছপালাগুলো শুধু মানুষের জন্যই উপকারী নয়, বরং এরা বিশ্বব্যাপী পরিবেশকে সুস্থ রাখে। তারা পৃথিবীর জলবায়ু ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। গাছগুলি বায়ুমণ্ডলে থাকা CO2 বা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির প্রক্রিয়া বা গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধ করতে সাহায্য করে। অ্যামাজন বন অঞ্চলে এমন কিছু বৃক্ষ বা গাছ রয়েছে যা মানুষ বা প্রাণীর জন্য বিপজ্জনক, যেমন হেলিকোনিয়া। হেলিকোনিয়া গাছের কিছু প্রজাতি খুবই বিষাক্ত। এই গাছের ফুল দেখতে খুবই সুন্দর, তবে যদি আপনি ভুল করে তা স্পর্শ করেন তবে আপনার ত্বকে ক্ষতি করতে পারে এবং কখনো কখনো আপনার শ্বাস প্রশ্বাসেও সমস্যা সৃষ্টি করতে পারে। এই গাছের মধ্যে এমন কিছু বিষাক্ত উপাদান থাকে যা প্রাণী বা মানুষের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। উর্গো বা উরারি ট্রি, এই গাছটি অ্যামাজন বনের অন্যতম বিপজ্জনক গাছগুলির মধ্যে একটি। এর রস বা আটা দিয়ে শিকারীরা তাদের তীর এবং অস্ত্র বিষাক্ত করে। যখন এই বিষাক্ত আটা শরীরের মধ্যে প্রবেশ করে, এটি প্রায় সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটায়। আপনি যদি কখনো অ্যামাজন অ্যাডভেঞ্চারে যান, তবে এই গাছগুলি সম্পর্কে খুব ভালোভাবে জেনে তারপর যাবেন, আর না হয় আপনার জন্য এই গাছ বিপদ টেনে আনতে পারে। অ্যামাজন বনটি শুধুমাত্র তার ঘন বৃক্ষের জন্য জনপ্রিয় নয়, বরং এর বিশাল নদী ব্যবস্থা এবং নদীর প্রাণী জগতের জন্য বিখ্যাত। অ্যামাজন নদী এবং এর উপনদীসমূহ এই অঞ্চলের জীবনচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি প্রাকৃতিক পরিবেশ, জলজ জীববৈচিত্র্য এবং স্থানীয় মানুষের জীবিকা নির্বাহের জন্য অপরিহার্য। অ্যামাজন নদী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী, তবে এটি বিশ্বের সর্ববৃহৎ জলাধার। এটি দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ দিয়ে প্রবাহিত হয়েছে এবং এর দৈর্ঘ্য প্রায় 4000 মাইল বা 6400 কিলোমিটার। এটি পৃথিবীর সবচেয়ে জলবাহী নদী, যার মাধ্যমে বিশাল পরিমাণ পানি মহাসমুদ্রের দিকে চলে যায়। অ্যামাজন নদী এবং তার উপনদীগুলি সারা পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যামাজন নদীর বেশ কিছু গুরুত্বপূর্ণ উপনদী রয়েছে, যেমন নেগ্রো নদী বা রিও নেগ্রো। এটি একটি কালো পানি প্রবাহিত নদী, যার নাম এসেছে এর অন্ধকার রঙের জন্য। মাদেইরা রিভার ও তাপজোস রিভার, এই নদীগুলি অ্যামাজন নদীর অন্যতম প্রধান উপনদী এবং বেশ কিছু বিচিত্র প্রাণী এবং জীববৈচিত্র্যকে এই নদীগুলো আশ্রয় দেয়। অ্যামাজন নদীর প্রাণীগুলির মধ্যে বেশ পরিচিত হল অ্যামাজন রিভার ডলফিন বা বটো। এই ডলফিনটি অ্যামাজন নদীতে বাস করে এবং এর বিশেষত্ব হল এর গোলাকার সাদা শরীর এবং দীর্ঘ পা। এটি জলাশয়ের মধ্যে খুব ভালো সাঁতার কাটতে পারে এবং ছোট মাছ খাওয়া সহ জলজ পরিবেশে বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করে। অ্যানাকোন্ডা, বিশ্বের সবচেয়ে বড় সাপ। অ্যানাকোন্ডা অ্যামাজন নদী এবং তার আশেপাশের অঞ্চলে বসবাস করে। এটি একটি জলজ সাপ এবং প্রায় 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এটি ছোট প্রাণী যেমন মুরগি, ইঁদুর, এমনকি বড় স্তন্যপায়ী প্রাণীও খেয়ে থাকে। পিরানহা, পিরানহা একটি ছোট্ট এবং ক্ষিপ্র মাছ, যা অ্যামাজন নদী এবং তার উপনদীতে পাওয়া যায়। এটি খুবই পরিচিত এবং ভয়ঙ্কর একটি প্রাণী, কারণ এটি দলবদ্ধ হয়ে শিকার করতে পারে।
পিরানহা সাধারণত ছোট মাছ খেয়ে থাকে, তবে কখনো কখনো এই মাছের দল মানুষের জন্য ক্ষতি করতে পারে। যেমন কোনো মানুষ যদি একান্তভাবে এই মাছের দলে পড়ে যায়, তবে এই মাছগুলি নিমিষে তাকে ভ্যানিশ করে দেবে। ইলেকট্রিক ইল, যার বৈজ্ঞানিক নাম ইলেকট্রোফোরাস ইলেকট্রিকাস, এটি বিশেষ প্রজাতির মাছ যা জল থেকে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করতে সক্ষম। এটি নিজের শিকার বা বিপদের পরিস্থিতিতে বৈদ্যুতিক শক সৃষ্টি করতে পারে। অ্যামাজন রিভার টার্টেল, এই কচ্ছপটি অ্যামাজন নদীতে পাওয়া যায় এবং এটি বেশ বড় আকারের। এটি নদীর তলায় বসবাস করে এবং মাছ, উদ্ভিদ, ছোট জলজ প্রাণী খেতে পছন্দ করে। এমন শত শত অ্যামাজন নদীতে প্রাণী রয়েছে যার কিছু অস্তিত্ব বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে এবং কিছু এখনও অজানা। অ্যামাজন নদী এবং এর উপনদীগুলি পৃথিবীর এক অমূল্য প্রাকৃতিক সম্পদ। এই নদীগুলির সাথে সংযুক্ত প্রাণীজগতের বৈচিত্র্য আমাদের পৃথিবীকে আরও সুন্দর এবং প্রাণবন্ত করে তুলেছে। পৃথিবীর প্রায় 20% অক্সিজেন তৈরি হয় অ্যামাজন রেইন ফরেস্ট থেকে, তাই অ্যামাজন রেইন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয়। অ্যামাজন বনের গাছপালা শুধু জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, মানবতার জন্যও অপরিহার্য। এর সংরক্ষণে আমাদের সক্রিয় উদ্যোগ গ্রহণ করা উচিত, যাতে আগামী প্রজন্মও এই অমূল্য প্রাকৃতিক সম্পদের সুবিধা নিতে পারে। তো বন্ধুরা, অ্যামাজন রেইন ফরেস্টের প্রাণী জগৎকে নিয়ে যদি আরও একটি ভিডিও চান তবে আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।